আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আমার কামাখ্যা মন্দির যাওয়ার জার্নি আর তোমরা কিভাবে কামাখ্যা মন্দিরে যাবে, কোথায় থাকবে, পুজো দেওয়ার জন্য কুপনের কত প্রাইস, কত টাকা দিয়ে কুপন কাটবে, সব কিছু কিন্তু ডিটেলসে বলেছি আজকের এই ভিডিওতে। আর এছাড়া কামাখ্যা মন্দিরের অনেক তথ্য কিন্তু তোমরা এই ভিডিওটাতে পেয়ে যাবে। যারা কামাখ্যা মন্দির যাবে ভাবছো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমার জার্নিটা আমি শুরু করেছিলাম বর্ধমান স্টেশন থেকে। বর্ধমান থেকে কামাখ্যা বা গুয়াহাটি স্টেশন যাওয়ার জন্য অনেক ট্রেনই অ্যাভেলেবেল। আমি ধরেছিলাম সরাইঘাট এক্সপ্রেস, যেটা বর্ধমানের টাইম হচ্ছে বিকেলবেলা 5টা 15-তে, আর কামাখ্যাতে নামার টাইম ছিল পরের দিন সকালবেলা 9টা 45-এ, আর গুয়াহাটিতে নামার টাইম ছিল 10টা 5-এ। কামাখ্যাতে যাওয়ার জন্য কামাখ্যা স্টেশনে নামলেও হবে, গুয়াহাটি স্টেশনে নামলেও হবে। আমি নেমেছিলাম গুয়াহাটি স্টেশনে। গুয়াহাটিতে নামার টাইম ছিল 10টা 5, কিন্তু লেট হয়ে এসেছিলাম 11টার দিকে। 11টাতেই নেমে গিয়েছিলাম গুয়াহাটি স্টেশনে। কামাখ্যা মন্দির আসার জন্য তোমরা কামাখ্যা স্টেশনেও নামতে পারো, গুয়াহাটি স্টেশনেও নামতে পারো। আমি তোমাদের সাজেস্ট করব গুয়াহাটি স্টেশনে নামার জন্য, কারণ এখানে গাড়ি অনেক অ্যাভেলেবেল। এখানে কামাখ্যা মন্দির যাওয়ার জন্য প্রচুর বাস অ্যাভেলেবেল, ট্যাক্সি অ্যাভেলেবেল। আর গুয়াহাটিতে এখানে তোমরা ঘুরেও অনেক কিছু দেখতে পারবে, মার্কেটও আছে, আর তার সাথে এখানে গাড়িও অ্যাভেলেবেল, হোটেলও অনেক ভালো ভালো আছে। তাই আমি তোমাদের বলবো তোমরা গুয়াহাটিতে এসেই একটা দিন থাকো, আর এখান থেকেই তোমরা কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাও। গুয়াহাটিতে আমি যে হোটেলটায় ছিলাম, হোটেলটা খুবই ভালো, আর মন্দির থেকে মাত্র 15 মিনিট দূরেই ছিল হোটেলটা। এটা ছিল আমাদের হোটেল, তোমাদের একটু দেখিয়ে দিলাম। তোমরাও আসলে এই হোটেলটাই থাকতে পারো। এই হোটেলটা থেকে মার্কেট আর স্টেশনও খুব কাছে, তাই এখানে থেকে বেশ সুবিধাই হয়েছিল। গুয়াহাটি যেদিন নেমেছিলাম সেদিনই কিন্তু পুজো দিতে যাইনি, পুজো দিতে গিয়েছিলাম অন্য দিন। পুজো দিতে যাওয়ার দিন দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন কামাখ্যা মন্দিরের জন্য বেরিয়ে পড়লাম। 51টি শক্তিপীঠের অন্যতম হলো কামাখ্যা মন্দির, আর এই কামাখ্যা মন্দির অবস্থিত নীলাচল পাহাড়ে। মন্দির যেতে এখন কিছুক্ষণ সময় লাগবে, তাই ভাবলাম মন্দির নিয়েই তোমাদের সাথে কিছু কথা বলি। কিভাবে এই কামাখ্যা মন্দির হলো অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না, তাই ভাবলাম একটু আমি বলি যতটা জানি। মা সতীর বাবার নাম ছিল দক্ষ রাজা। দক্ষ রাজার ইচ্ছার বিরুদ্ধে মা সতী বিয়ে করেছিলেন মহাদেবকে। মহাদেবের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা এক বৃহস্পতি নামে যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞতেই মা সতী বা মহাদেবকে কাউকে আমন্ত্রণ জানাননি দক্ষ রাজা। মহাদেবের অনিচ্ছা থাকার সত্ত্বেও দক্ষ রাজার এই যজ্ঞতে মা সতী চলে যান। এই যজ্ঞতেই দক্ষ রাজা মহাদেবকে অনেক অপমান করেন, আর সেই অপমান সহ্য না করতে পেরে মা সতী দেহত্যাগ করেন। মহাদেব শোকে দক্ষ রাজার যজ্ঞ ভান্ডুল করে দেন। তারপর মা সতীর মৃতদেহ কাঁধে নিয়ে মহাদেব প্রলয় নৃত্য শুরু করে দেয়। মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করার জন্য সব দেবদেবীদের অনুরোধ করা হয়। মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করতে বিষ্ণুদেবের চক্র দিয়ে মা সতীর মৃতদেহ ছেদন করেন। মা সতীর দেহখণ্ড বিভিন্ন জায়গায় পড়ে যায়। এই পবিত্র জায়গাগুলোকেই শক্তিপীঠ বা সতীপীঠ বলা হয়। 51টি শক্তিপীঠের মধ্যে এই কামাখ্যা মন্দির হচ্ছে অন্যতম একটা শক্তিপীঠ। কথা বলতে বলতে চলে আসলাম কামাখ্যা মন্দিরের একদমই কাছে, আর একটুই বাকি আছে। কামাখ্যা মন্দির যেতে যেতে কামাখ্যা ভিউ পয়েন্ট পড়বে। তোমরা কামাখ্যা ভিউ পয়েন্টে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিউটা দেখতে পারো, খুব ভালো লাগবে। এই যেটাই হচ্ছে কামাখ্যা ভিউ পয়েন্ট, এখান থেকে ভিউটা খুব সুন্দর। কামাখ্যা ভিউ পয়েন্ট থেকে মন্দিরের ডিস্টেন্স একটুখানি, প্রায় এসেই গেলাম। মন্দির ঢোকার অনেক আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে এই দোকানগুলো। এখানে অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, অনেক কিছু শপিংও করতে পারবে তোমরা টুকটাক, আর পুজোর সমস্ত সামগ্রী এইসব দোকানগুলোতেই পাওয়া যাচ্ছে। আর এখানে তোমরা যে কোনো দোকানে পুজোর সব জিনিসপত্র নিয়ে তার বদলে জুতো রেখে দিতে পারবে। তাই আমি তোমাদের বলবো মন্দিরে যতটা পারবে কাছে কোনো দোকান থেকে পুজোর সামগ্রী নিও, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে।
মন্দিরের কাছে এসে একটা দোকান থেকে আমরা সব পুজোর ডালা নিয়েছিলাম। আর এখানে পুজোর মালা তারপর সবকিছুই পাওয়া যাচ্ছে একসাথেই, শুধু ফুলগুলো একটা আলাদা দোকান থেকে নিয়েছিলাম, যেগুলো আলাদা ফুল নেওয়ার ছিল। ফার্স্টে আমরা এই দোকান থেকে যা ডালা নেওয়ার ছিল ওগুলো সব পুজোর জন্য রেডি করতে দিয়ে দিলাম, তারপর যাব ফুল নিতে। আরো দুটো করে 3টা করে। এই দাদার দোকান থেকে ডালা নিয়ে তারপর চলে গেলাম ফুল নিতে। এখান থেকে না ফুটিয়ে দেবে। পদ্ম ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। এখান থেকে ফুল নিয়ে ফুলের মালা নিয়ে এবার চলে যাব মন্দিরে। কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময় লক্ষ লক্ষ ভক্ত আসে, আর সেই সময় অম্বুবাচী উপলক্ষে এই এলাকায় মেলার আয়োজনও করা হয়। অম্বুবাচীর দিন থেকে মা কামাখ্যার মন্দির 3 দিন বন্ধ থাকে। সেই 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না, মায়ের দর্শনও নিষিদ্ধ থাকে। 3 দিন হওয়ার পর চতুর্থ দিন মায়ের স্নান হওয়ার পর পুজো সম্পূর্ণ হওয়ার পর তারপর মায়ের দর্শনের অনুমতি দেয়া হয়। অম্বুবাচীর শেষ দিনে যত ভক্ত যায় ভক্তদের রক্তবস্ত্র উপহার দেয়া হয়, আর সেই রক্তবস্ত্র ধারণ করলে সব মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরে পুজো দেওয়ার জন্য ভোরবেলা থেকে লাইন পড়ে যায়। যখন আমরা গিয়েছিলাম অনেক লম্বা লাইন ছিল। আমরা তো ভোরবেলা যেতে পারিনি, কিন্তু এখানে যাওয়ার পর জানলাম এখানে আলাদাভাবে আর একটা এন্ট্রির ব্যবস্থা আছে, সেটার জন্য আলাদা কুপন কাটতে হয়। কুপন কাটারও আবার আর একটা আলাদা লাইন হয়, তারপর আর একটা পুজো দেওয়ার লাইন। কুপনে কত টাকা লাগবে সেটাও কিন্তু আমি একটু পরেই বলে দিচ্ছি। সেই লাইনে কুপন কাটার পরও কিন্তু অনেক ঘন্টা পর পুজো দিতে পারবে। দুটো দিকেই কিন্তু অনেক লম্বা লাইন পড়ে। এখন যাচ্ছি সেই কুপনটা কাটতে। কুপনটা কাটার কিন্তু অনেক লম্বা লাইন পড়েছিল। তারপর অবশেষে কাটার পর এখন চলে যাচ্ছি ভেতরের দিকে। ভিতরে একটা জায়গা আছে, যারা কুপনটা কাটবে একটা বসার ব্যবস্থা আছে। ভিতরে বসার জায়গাটা বেশ ভালো ছিল, এসিও ছিল, খুব ভালো ব্যবস্থা। আর এখান থেকে কিছুজন করে পুজো দেওয়ার লাইনে নিয়ে যাওয়া হচ্ছিল। আমাদের আগে এখনো কিন্তু অনেক সবাই ওয়েটিং এ আছে। কুপন নেওয়ার পর কিন্তু তোমরা যদি বাইরেও যাও কুপন সবসময় তোমাদের চেক করে বাইরে বার করবে, আর আসার সময়ও চেক করবে। এখানে তোমাদের দেখিয়ে দিলাম কত টাকা লেগেছিল পার পার্সন। এখানে 501 টাকা করে। কিছু ঘন্টা পর পুজো দেবার লাইনে আসলাম, আর এখানে কিন্তু অনেক ঘন্টা পর পুজো দিয়ে তারপর চলে আসলাম বাইরেতে। আর বাইরেতেই কিন্তু ধূপবাতি সবকিছু দিতে হবে, ভিতরে কোনো কিছু দেওয়ার ব্যবস্থা নেই বা দেওয়া যায় না। ভিতরে শুধুমাত্র মায়ের কাছে পুষ্পাঞ্জলিটাই দেওয়া হয়। মন্দিরের ভিতরে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই, এখানে মায়ের গর্ভগৃহটাই পুজো করা হয়। পুজো দেওয়া এখন হয়ে গেছে, আর মন্দিরের বাকি 4-5টা ঘুরছিলাম। এখানে মন্দির চত্বরে কিন্তু আরো অনেক মন্দির আছে, তোমাদের সব দেখাতে পারিনি। সব জায়গায় তো ভিডিও করা অ্যালাউ না, তাও তোমাদের সাথে যতটা পেরেছি আমি শেয়ার করেছি। मतंग मुनि पूजिता ब्रह्मी माहेश्वरी चंद्री ओमारी वस्त्री तथा
পূজা দেওয়ার পর কিন্তু মনটা বেশ ভালো লাগছে, আবার আসার ইচ্ছা রইল। আমাদের পূজা দেওয়া শেষ হতে বেরোতে 5:30 বেজেই গিয়েছিল। এবার প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম বাইরের দিকটা, আর এখানে অনেক কিছু টুকটাক কেনাকাটা করছিলাম। আর একটা বাড়িতে রেখে দিস তাহলেই হবে। শপিং করা হয়ে গেছে, অনেক কিছুই নিলাম এখান থেকে ফ্যামিলির জন্য। আর এই মন্দির চত্বরের মধ্যে কিন্তু একটাই খাবার দোকান আছে, বাইরে তো অনেক আছে, ভিতরে একটাই আছে। এখান থেকে কচুরি সিঙ্গারা খেয়েছিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।